আসসালামু আলাইকুম দর্শক, দাঁড়িয়ে আছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে। তো আজকে সকালে এখানে প্রবেশ করার পর টোটাল ক্যাম্পাসের বেশ কয়েকটি জায়গায় অনেকগুলো লেখা চোখের সামনে পড়েছে, তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে যে কয়েকটি লেখা, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মূলত আজকে এই ভিডিওটি করা। আর আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বিগত 16 বছরের একটি খুনি স্বৈরশাসক বিদায় হয়েছে গত 5 তারিখ। আর এই খুনি স্বৈরশাসককে বিদায় করার নেপথ্যে প্রথমে যারা কাজ শুরু করেছিলেন তারা হলেন আমাদের বিপ্লবী ভাই ঢাকা ইউনিভার্সিটির সূর্য সন্তানরা। তো আলহামদুলিল্লাহ, আমাদের বাপদাদারা শুনেছিলাম 1971 সনে এক সাগর রক্তের বিনিময়ে কয়েক লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন। তারই পুনরাবৃত্তি করতে হলো 2016 সালে আমাদের কয়েক শত ভাইয়ের তরতাজা প্রাণের বিনিময়ে আমরা আবারও বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। আর এই স্বাধীনতা অর্জনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা হলেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রিয় ভাইয়েরা। তারাই প্রথম এই আন্দোলনটা শুরু করেছিলেন। পরে এই আন্দোলনটা সারা বাংলাদেশ ছড়িয়ে যায় এবং স্ফুলিঙ্গের মতো মানুষ ঝাঁপিয়ে পড়ে মাঠে। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আর আপনারা জানেন এই ঢাকা ইউনিভার্সিটিটা এখানে রাজনীতির একদম কেন্দ্রবিন্দু বলা যায়, কারণ এখান থেকে রাজনীতির সূত্রপাত হয়। অনেক সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম শুরু হয়, তবে বিগত 16টা বছর আমরা আমাদের অধিকার, আমাদের ভোটাধিকার, আমাদের মৌলিক অধিকারগুলো সব হারিয়ে ফেলেছিলাম এই স্বৈরশাসকের কালো থাবায়। আর তার পেটোয়া বাহিনী, তার কুকুর লীগ নামক কুত্তা লীগ, এই যে দেখেন মানুষ রেখেছে কুত্তা লীগ, এদের কারণে মানুষ কোথাও কোনো শান্তিতে ছিল না। ক্যাম্পাসে শুধু ছাত্রলীগ ব্যতীত অন্য কোনো নাম নেয়াই যেত না। এই যে দেখেন এক ভাই লিখেছে টোকাই কুত্তা লীগ, মানে এরকম এত বৃহৎ একটি সংগঠন বিগত 16টি বছর যাবৎ তারা একটানা ক্ষমতায় আছে, কিন্তু তাদের এই অধপতন একমাত্র তাদের অপকর্মে। এই যে দেখেন মানুষ মুছে দিয়ে, সাধারণ ছাত্ররা মুছে দিয়েছে। আসলে গোটা ক্যাম্পাসটা পালাইছে 36। এই যে দেখেন পালাইছে, একবার লিখে রেখেছে হাসিনা পালাইছে। আসলে কি যে বলবো ভাই, কিছু বলার ভাষা নাই। বিগত 17টা বছর আমাদের বাংলাদেশের মানুষ কি যে অত্যাচার নিপীড়নের মধ্যে ছিল, আর অনেকগুলো প্রাণের বিনিময়ে আমরা আমাদের দেশকে আবারও স্বাধীন করতে পেরেছি। এই যে দেখেন খুনি ছাত্রলীগের মনোগ্রামের দুপাশে লেখা খুনি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন ফ্রি বাংলাদেশ। মানুষ কত কিছু যে লিখেছে, মানুষের যেভাবে পেরেছে তার খুব প্রকাশ করেছে এইভাবে লিখে। এক দফা এক দাবি, খুনি হাসিনার ফাঁসি চাই। এই যে দেখেন এক ভাই লিখেছে খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনা। এই যে দেখেন সব জায়গায় ছাত্রলীগের নামটি যেখানে পেয়েছে মানুষ, সব জায়গাতে ছাত্রলীগের নামটি মুছে দিয়েছে। আলহামদুলিল্লাহ, একদিন বিশ্বর ইতিহাস থেকে ছাত্রলীগের নাম মুছে যাবে অচিরেই। এই যে দেখেন আরেক ভাই লিখে রেখেছেন দফা এক দাবি এক, আরেকজন লিখেছেন রক্তচোষা হাসিনা। মানুষের ভেতরে কতটুকু ক্ষোভ আর ঘৃণা থাকলে মানুষ এমন ভাষা ব্যবহার করতে পারে? একজন তিনবারের পরপর 3বারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম মানুষ লিখতে পারে। এই যে আরেক ভাই লিখেছেন চুর হাসিনা চুর, খুনি হাসিনা। কত কি যে লিখে রেখেছে মানুষ, বলা অপেক্ষা রাখে না। আর এই যে দেখেন খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু এই যে দেখেন মানুষ তার ছবিতে কতটুকু ঘৃণা আর ক্ষোভ থাকে, মানুষ তার ছবিতে জুতা ঝুলিয়ে রেখেছে। তাও ভালো কোনো জুতা নেই, রাস্তাঘাটে যে জুতাগুলো পেয়েছে সেগুলো মানুষ ঝুলিয়ে রেখেছে।